নমস্কার বন্ধুরা, বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম। তা আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর গরমটাও বেশ পড়ছে। তোমরা সবাই খুব সাবধানে থাকবে আর সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সেই কামনাই করি। তা বন্ধুরা, আজকে দুপুরের খাওয়ায় দেখো আমি কি নিয়েছি। আজকে পাট শাকের বড়া, তারপরে ঝিঙের একটু শুক্তো মতো, ঝিঙের শুক্তো আর কি। আর এটা বন্ধুরা তোমার জাপানি পুঁটি। তোমরা কারা কারা খাও পুঁটি মাছটা অবশ্যই কমেন্ট করে জানিও। এই পুঁটি মাছটা বন্ধুরা আমি অনেক বছর পরে রান্না করলাম, দেখি খেয়ে কেমন লাগে। আগে খেতাম, মাঝখানে মানে কি বলতো, আমার হাজব্যান্ড আবার অনেক মাছ খায় না, খুব বেছে খায়। এবার পুকুরের মাছ বা যদি কোনো কাদা গন্ধ বেরায় সেজন্য খায় না। তো আজকে রান্না করলাম, ওরা ভালোই খেয়েছে। এখন আমি দেখি কেমন হয়েছে। এই দেখো বন্ধুরা, আজকে লেবু নিয়ে এসেছি, গন্ধরাজ লেবু, সঙ্গে একটা লঙ্কা, বড়া দিয়ে খাবো এই জন্য। তোমরা কে কি খেলে আজকে কমেন্ট করে অবশ্যই জানিও। ডাল দিয়ে এই লেবুটা দিয়ে খেতে ভালো লাগে, শাক ডাল। এই পাট শাকটা বন্ধুরা আমি আজকে ভেবেছিলাম ভাজবো, তা আমার হাজব্যান্ড আবার ভাজার থেকে ওইসব ভাজা ঝোল এগুলো খায় না, এই বড়াটাই একটু খায়, এই জন্য আবার আর করলাম না। যাক, কিছুটা রেখে দিয়েছি, দেখি আগামীকাল করতে পারি। বড়াটা বন্ধুরা তিতো পাট শাকেরও ভালো লাগে। পাট শাক দুই রকম, তোমরা জানো কিনা জানি না। একটা মিষ্টি পাতার হয়, একটা তেতো পাতার। তো এটা মিষ্টি পাতার পাট। আমি বন্ধুরা গন্ধরাজ লেবুটা মাঝে মাঝে এইভাবেও খেয়ে থাকি। তোমরা আমার মতো করে কারা কারা খাও জানিও। লঙ্কাটা এত ঝাল, দেখো আমার চোখ দিয়ে যেন জল এসে গেছে। এই মাছটার জন্য লেবুটা নিয়েছি, কারণ অনেক বছর দেখবে একটা জিনিস না খেতে খেতে তোমার খেতে গেলে ভয় লাগে যে যদি গন্ধ হয়। কত বছর হয়ে গেছে আমি মাছটা খাই না। বাকি লেবুটা আমি মাছে খাবো বন্ধুরা। ঝিঙে কখনো কখনো আমি চিংড়ি মাছ দিয়েও করি ঝিঙেটা, তা আজকে এমনি নিরামিষই করেছি। এইভাবে
শসা, ঝিঙে, চিংড়ি মাছ, তারপরে একটু কচি ডাঁটা, বাংলা যে ডাঁটাগুলো সেই কাটোয়া ডাঁটা, ওই ডাঁটাগুলো মানে ডাঁটা অনেক রকমের আছে তো বন্ধুরা, সজনে ডাঁটা আছে, প্লেন যে ডাঁটাগুলো সেই ডাঁটাগুলোর মধ্যে দিতে ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে। আমি বাঙালি বন্ধুরা, আমার পরিবারে একটা সবজি অনেক রকমভাবে খায়, তা আমি সেটাই কখনো কখনো এক এক রকমভাবে করি আর কি। এখন তো বন্ধুরা তবুও খাওয়া যাচ্ছে, আর কটা দিন পরে মানে এত গরম তোমার মানে খাওয়া দাওয়ার কিচ্ছু ভালো লাগে না তখন। তবুও বন্ধুরা বেঁচে থাকতে গেলে খাবারটা দরকার। মাছটা বন্ধুরা আমি রাঁধুনি বাটা দিয়ে করেছি, এতে লেবুটা খাওয়া ঠিক হবে কিনা জানি না, তারপরেও নিয়েছি, কারণ মাছটা অনেক বছর, বললাম না অনেক বছর পরে খেলাম মাছটা, মানে আজকে রান্না করলাম। সেই জন্য ঝোলটা তো ভালো হয়েছে, দেখি মাছটা। না ঠিক আছে মাছটা। তাই বন্ধুরা এমনি আমাদের যে দেশি পুঁটিটা সেই মাছটা আমি খাই, এই জাপানি পুঁটিটাও খেয়েছি অনেক বছর আগে, ওই বললাম মানে বহু বছর পরে এই মাছটা খেলাম। এই মাছটার কাঁটাগুলো একটু শক্ত শক্ত হয়, মাছটা খুব নরম হয়। দেখলে তো বন্ধুরা আমি লেবু কীভাবে খাই, মানে সব লেবু নয়, গন্ধরাজ লেবুটাই এইভাবে খাই বেশিরভাগ সময়। এখনকার লেবুগুলোতে অত একটা রস নেই, একটু বৃষ্টি হলে লেবুটার রস হয়, সেই জন্য এইভাবে খাই। কিছু কিছু লেবু আবার তোমার হাইব্রিড হয়, ওটা মানে রস থাকে, রসটা খুব টক হয়, ওইটা আবার খেতে অত ভালো না। যাক, মাছটা নিয়ে ভয় পাচ্ছিলাম, ভালোই লাগলো। এখন কি বলো তো,
এইগুলো সম্ভবত পুকুরের মাছ তো বন্ধুরা, জলটা কমে যায় এই সময়টা, ওই জন্য একটা কাদা কাদা গন্ধ লাগে, সেই জন্য ভয় লাগে খেতে। দেখলে তো বন্ধুরা আমি লেবু কিভাবে খাই, গন্ধরাজ লেবু। এটা গন্ধরাজ লেবুটা আমি বেশিরভাগ সময় এইভাবেই খাই। অনেকে বন্ধুরা জাপানি পুঁটি আর সরপুঁটি এক কিনা জানি না, নাকি এই মাছটাকেই বলে। তোমাদের জানা থাকলে তোমরা আমাকে জানিও যে সরপুঁটি আর জাপানি পুঁটি মাছ এক কিনা। না বন্ধুরা, মাছটা অনেক ভালো খেলাম। যাই হোক, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, কমেন্ট করো, আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যারা করে রেখেছো সাবস্ক্রাইব তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। টাটা।